এবারে ভারতীয় রাজনীতির ইতিহাসে বেনজির, পাশাপাশি বসবাসের জন্য ভাড়া বাড়ি খুঁজছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ধনকর। ক্রমশ বাড়ছে বিজেপি জগদীপ ধনকরের দূরত্ব। এ ব্যাপারে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এই যে ক্রমশ বাড়ছে বিজেপি জগদীপ ধনকরের দূরত্ব, এই ব্যাপারে কি জানতে পারছো? দেখো, এটা জানা যাচ্ছে যে জগদীপ ধনকর বর্তমানে তিনি দিল্লিতে থাকার জন্য ছত্তরপুর এলাকায় একটি ভাড়া বাড়ির সন্ধান করছেন। কারণ যেটা সমস্যা হয়েছে যে উপরাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পরে তার জন্য যে সরকারি বাংলো নির্দিষ্ট হওয়ার কথা, সেই জন্য নিয়ম মেনে একটা আবেদন করতে হতো। কিন্তু জগদীপ ধনকর তিনি অবসর নেওয়ার পর থেকে আর কোন রকম কোনো আবেদন সরকারি বাংলোর জন্য করেনি। ফলে তাকে বাংলো অ্যালটমেন্ট করতে দেরি হয়েছে। তিনি যখন সরকারি বাংলোর জন্য আবেদন করেন তখন সেই বাড়িটি এখন দখল রেখেছে একজন কেন্দ্রীয় মন্ত্রী। ফলে তার একটা সময় দেওয়া হয়েছে, নির্দিষ্ট সেই সময়ের পরেই জগদীপ ধনকরকে বাড়ি তিনি দেবেন। কিন্তু 9ই সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন, ফলে 9ই সেপ্টেম্বরের আগেই জগদীপ ধনকরকে উপরাষ্ট্রপতি ভবন ছাড়তে হবে। ফলে তিনি উপরাষ্ট্রপতি ভবন ছেড়ে যতক্ষণ পর্যন্ত না তার জন্য নির্দিষ্ট সরকারি বাংলো যেতে চাইছেন, ততক্ষণ পর্যন্ত তাকে ভাড়া বাড়িতে থাকতে হবে। আর তাই জন্যই তিনি ভাড়া বাড়ি খুঁজছেন। আর এই ঘটনা ভারতের রাজনীতির ইতিহাসে একটা বেনজির উদাহরণ তৈরি করেছে। কারণ এখনো পর্যন্ত এরকম কোনোদিন ঘটেনি যে উপরাষ্ট্রপতি পদমর্যাদার কোনো ব্যক্তি তিনি রাজধানীর বুকে ভাড়া বাড়িতে তাকে থাকতে হচ্ছে। যদিও এটি দুতরফেরই গাফিলতির জন্য হয়েছে বলে মনে করা হচ্ছে, কিন্তু এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিরোধীরা সরব হয়েছে। তারা বলছেন যে জগদীপ ধনকর যেহেতু এখন বিজেপি বিভাজন হয়েছে, তাই বিজেপি তার সাথে যত রকমের তার সাথে হেনস্থা করা দরকার তাকে হেনস্থা করছে, এবং একজন উপরাষ্ট্রপতি পদমর্যাদার ব্যক্তিকে ভাড়া বাড়ি খুঁজতে হচ্ছে তার বসবাস করার জন্য। ফলে এটা দেশের জন্য একটা লজ্জার বলে তারা বিজেপিকে কটাক্ষ করেছে। দিয়া। হ্যাঁ, ধন্যবাদ সৌম্য। আপনারা শুনলেন, অর্থাৎ উপরাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়ার পরে কিন্তু তিনি সরকারি বাংলোর জন্য আবেদন করেন এবং এখনো পর্যন্ত সরকারি বাংলোর তিনি পাচ্ছেন না বলেই তিনি ভাড়া বাড়ি খুঁজছেন বসবাসের জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।